এখন বাজে সকাল 6টা, আর আমার মোটামুটি ওই 7:30 8টার ভিতর রান্না শেষ করতে হবে। তো এখন আমার প্রচণ্ড ব্যস্ততা চলছে। আমি একদিকে মাছ ভাজতে বসিয়েছি, আর এখানে বেগুন আলু কেটেছি, এখানে ফুলকপি আলু, বেগুন আলু ভাজি হবে, ফুলকপি আলু আর মাছ রান্না হবে। তো একদিকে মাছ ভাজা হতে থাকুক, আর আমি পেঁয়াজ মরিচের সাথে একটু লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে এটার ভিতরে আলুগুলো দিয়ে দেব। আলুটা অনেক পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আলুটা হতে থাকুক, আর এদিকে আমার সব রকম মশলা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ফুলকপি আর আলুটা দিয়ে দেব। ফুলকপি আমি ভাপিয়ে নিইনি, ওভাবে কাঁচা কাঁচাই দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হোক। আর এদিকে আমার আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো আমি একটু চেক করে নেব। এবার বেগুনটা দেওয়ার সময় হয়ে গেছে। যদি বেগুন আলু একসাথে দিই তাহলে বেগুন একদম গলে যায়, আলু সেদ্ধ হতে যায় না, আর অনেক তেল লাগে। সেজন্য আমি আগে আলুটা ভাজি করে নিই, তারপরে বেগুনটা মিশিয়ে দিই। আর বেগুন ভাজি হতে তো বেশি একটা সময়ও লাগে না। তো একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে রাখবো। দুই দিকে সমান তালে আমার রান্না হচ্ছে। অফিসে ভাত দিতে হলে সকালে একটু ব্যস্ততা থাকেই। আর দিকে আমার ভাতটাও উতলে গেছে। তরকারির ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমার বেগুন আলু ভাজিটার কী অবস্থা একটু দেখি। বেগুনটা তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। অফিসের ভাতটাও ঠান্ডা করা হয়ে গেছে আমার। আর এবার বাটিতে দিয়ে দিচ্ছি তরকারি। সব খাবার ঠান্ডা হয়ে গেছে, এবার বাটিতে ভরে দিই। আজকের অফিসের টিফিনে যাচ্ছি ফুলকপি আলু দিয়ে রুই মাছের তরকারি, আর এদিকে আছে বেগুন আলু ভাজি।